কয়েকদিন টানা বৃষ্টি আর অসহ্য লোডশেডিং এর জন্য ভিডিও দিতে দেরি হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে বৃষ্টির দিনে জাহিদ আর রাকিব আসতে ভাবলাম বছরের প্রথম কাঁচা আমের জুসটা খেয়েই ফেলি। তো চলুন শুরু করা যাক। তারপর আমরা গাছ থেকে কিছু আম পারি আর কিছু ঝরে পড়ছিল, সেগুলো নিয়ে আমরা চলে এলাম আমাদের আস্তানায়। আজ আমাদের সাথে আছে স্পেশাল গেস্ট আমার ভাগ্নে সাফওয়াত হাসান সোহাদ, বাট আমি ওরে সাফু বলে ডাকি। আম দেওয়ার কাজে সাফু আমাকে দারুণ সাহায্য করতেছিল। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিই, এই সময় পানির কাজে আমাকে হেল্প করছিল সাফু। এরপর ও চলে যায় ওর নানু জাহিদের কাছে। এদিকে বৃষ্টির কারণে আমার দোলনাটা ভিজে গেছিল, জাহিদ সেটাকে শুকাতে দেয়। আমি তখন আমগুলো রেডি করতে থাকি, এরপরে রাকিবকে দেই, তারপর রাকিব আবার দিয়ে দেয় জাহিদকে। আম সুলানো শেষ হলে আমি আমগুলো কাটতে থাকি, কিছু খেয়ে টেস্ট করে দেখতেছি কেমন। এর মাঝে জাহিদকেও একটু খাইয়ে দেই, তারপর ওর আমগুলো কাটতে থাকে আর আমি এদিকে এসে বসে পড়ি। তখনকার আকাশের দৃশ্যটা দেখতেছিল কিছুটা এইরকম। এরপর আমি আমার মরুভূমিতে কি দাড়ি গজালো নাকি সেটা দেখতেছি, কিন্তু এত পরিচর্যা করলাম তাও গাছ গজালো না। যাই হোক, এর মাঝে আবার জাহিদের হাত কেটে গেছে সেটাও দেখাচ্ছে। ব্লেন্ডারে যাতে সমস্যা না হয় তাই আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। ওদিকে সাফু তো দুষ্টার মধ্যে একাই 100 সবশেষে ব্লেন্ড করে জুস নিয়ে আমরা আবার চলে আসলাম বাহিরে। এরপর আমি ভালোভাবে জুসটা মিক্স করতে থাকি, তারপর সবার আগে আমাদের লিটল গেস্ট সাফুকে দিয়ে দিলাম। তারপর এক গ্লাস নিয়ে আমি নিজেই শুরু করলাম। সত্যি বলতে টেস্ট মোটামুটি ভালোই ছিল, রোদের দিনে খেলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তবে বছরের প্রথম আমের জুসের স্বাদটা মন্দ না। এরপর রাকিব আর জাহিদকেও খেতে দেই, ওরাও ভালো রিভিউ দেয়। তারপর আমরা আবার খাওয়া শুরু করে দেই এবং আড্ডা দিতে থাকি।